হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার কেকেমেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আবার একটা মশলাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল দেখো আমার ব্রাশ টাশ সব কিছু আমার হয়ে গেছে। আর বড় মশাই দেখো এখানে আমার ফেস ওয়াশ লুকিয়ে লুকিয়ে মুখে ঘষছে। দেখো কিভাবে লুকিয়ে লুকিয়ে মেখে নিচ্ছে। তা কর্তাগিন্নিতে বসে গেছি চা নিয়ে। দেখো চা, টোস্ট, খাড়ি, বিস্কুট সব রকম নিয়ে বসে গেছি। এক রকমের হবে না, অনেকগুলো চাই। তো খেতে বসে গেছি, ভীষণ ভালো লাগছে বর্ষাকালে চা খেতে। বর্ষাকালে আরও অনেক কিছু ভালো লাগে, তো চাটা প্রথম দিয়েই চালু করলাম। আর দেখো দুজনেই বসে গেছি। মেয়ে তো টিউশন চলে গেছে, সকালে বিস্কুট টিস্কুট খেয়ে টিউশন চলে গেছে। আর এখন তো বেলায় স্কুল হয়ে গেছে, তো বেলার দিকে যাবে। তো এখন দুজনে মজা করতে করতে চা খাচ্ছি। আর দেখো বর কিভাবে মুখে ঢুকিয়ে দিল, দেখো একদম পুরো খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে, এমনভাবে মুখে ঢুকিয়ে দিয়েছে টোস্টটা। টোস্ট নয়, খাড়িটা, লম্বা যে খাড়িটা, তো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে বলতে। পুরো দেখতেই পেলে খাপে খাপ পঞ্চুর বাপ। একটু মজা করলাম। আর এখানে দেখো ব্রেডগুলোকে সেকে নিয়েছি, ব্রাউন যে ব্রেডগুলো হয় সেকে নিয়েছি, নিয়ে একটু মানে ডিম টোস্ট মতো বানাবো। তো ডিম টোস্ট ঠিক এটাকে বলা যায় না, ডিম টোস্টও বলা যাবে, লম্বাগুলো দিয়ে বেশি ভালো হয়। তো এটা দিয়েও খারাপ হবে না, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ওই লম্বা পাউরুটিগুলো দিয়ে মনে হয় ভালো হয়েছিল। তো মোটামুটি করেছি, তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে কিরম কী করেছি। আমি একটু মানে কোনাকুনিভাবে কেটে নেওয়ার মতো ওরকম চেষ্টা করছিলাম, কিন্তু ব্রেডগুলো তো ব্রেড মানে কি খুব তো বড় হয়নি, মাঝামাঝি সাইজ। তো ঠিক বেশ হচ্ছিল না, আমি যেরকম চাইছিলাম মন পছন্দ অনুযায়ী, তো সেরকম হচ্ছিল না। তো দেখো একটা ডিমের মধ্যে দুটো তিনটে মানে পাউরুটি ব্রেড মানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো খুব একটা মানে খেতে ভালো হয়েছে, কিন্তু দেখতে ভালো হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো দেখনদারিরও একটা ব্যাপার থাকে, তাই না? দেখতে না ভালো লাগলে খেতে ভালো লাগলে খারাপ হয়নি, মানে ডিমটা বেশ পুরোপুরিভাবে হতো, এটাই আর কি। ডিমটা একটু বেশি দেওয়া দরকার ছিল। তো মোটামুটি দিয়েছে। ডিম তো প্রচুর খাওয়া হচ্ছে এমনিতেই। আর তো দেখো এরকমভাবেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। টমেটো সস হোক, সেজুয়ান চাটনি হোক, যাই হোক দিয়ে খাওয়া যাবে। দেখো আমি আবার একটু মেকআপ দেওয়ার জন্য দেখো ডিম যে গোলা আছে মানে কি বলে বাটির মধ্যে, তো আমি একটুখানি নিয়ে ওর মধ্যে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। আর ব্রেড একটু বেশ খড়মড়ে করে না ভেজে নিলে আমার আবার ভালো লাগে না। ওই কাঁচা ব্রেড তো আমার একদম পছন্দ নয়। মানে ডিম দিয়ে মানে বানানোর আগেও আমি একটুখানি সেঁকে নিই, তারপরে ডিমের সঙ্গে তো ভালো করে মানে চেপে চেপে খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে মানে যতক্ষণ এটাকে ভাজি ততক্ষণ আমার মন পছন্দ হয় না। যত চেপে চেপে ভাজবে ততই তো ভালো হবে, তাই না? তো দেখতেই পাচ্ছ আমি একটা রকম শেপ আনার চেষ্টা করছি কোনাকুনিভাবে। মোটামুটি হয়েছে, যেমন জিনিস তেমন তার মানে সাইজ, তাই না? ছোট গাছে বড় ফল, বড় গাছে ছোট ফল, এই ব্যাপার হয়ে গেছে। তো দেখো চলো, পেটেই তো যাবে, খাওয়া তো হবে ব্যাস। তো দেখো এক প্লেট বানিয়ে নিয়েছি। মেয়ে চলে এসেছে টিউশন থেকে, তো তিনজনে মিলেই খেয়ে নেবো। আর আমরা একসাথেই বেশিরভাগ খাই। স্কুল মানে থাকলে তো একটু এলোমেলো ব্যাপারটা হয়ে যায়, নাহলে ঘরে থাকলে তিনজনে একসাথে মানে একসাথেই খাওয়া হয়, এই হচ্ছে ব্যাপার। তিনটে তো মানুষ, তাই না? তো দেখো একটুখানি খেতে খেতে চেয়ারে বর বসে আছে, তো চেয়ারের মধ্যে একদম ওর এমন জায়গায় পড়ে গেছে, ভাগ্যিস প্যান্টটা পড়েছিল, নাহলে হয়তো গরম লেগে ছাকা লেগে যেত। তো চলো, তুলে খেয়ে নিয়েছে, ছাড়েনি। কর্তামশাইয়ের কত বুদ্ধি দেখছো, একটুখানি চেয়ারের ফাঁকে দুটো পায়ের ফাঁকের মধ্যে পড়ে গেছে, ওটাকেও ছাড়েনি, ওটাকেও তুলে খেয়ে নিয়েছে। তো তোমরা দেখতেই পেলে। আর দেখো মেয়ে দেখো আবার, ও আবার সেজুয়ান চাটনি চাই, টমেটো সস চাই, তো এইসব দিয়ে খাচ্ছে। চলো খাক, যে যার মতো খাক, তাই না? তারপরে কর্তামশাই চলে গিয়েছিল একটু বাজারের দিকে। তো ডাটা নিয়ে এসেছে। ডাটা কিন্তু ছেলেদের পক্ষে ভীষণ উপকারী। ডাটা যত খাবে তত ভালো, এই আর কি। ছেলে মেয়ে উভয়ের পক্ষেই উপকারী। ডাটা ভীষণ মানে উপকারী জিনিস, ভেষজ জিনিস যাকে বলা যায়। এর মধ্যে সর্বগুণে সম্পূর্ণ ঠাসা একদম। আর দেখো দুখানা নিয়ে এসেছে, 300 টাকা কেজি, কি বেশি নিয়ে আসবে, তাই না? তিনটে মানুষ, দুটো ডাটা, আর হবে তো অনেকগুলো টুকরো, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু আলু নিয়ে নিয়েছি, আমার নেশার জিনিস জোয়ান, ওটা নিয়েছে, ময়দা নিয়েছে। কর্তামশাইয়ের আবার পটলের তরকারি খেতে ইচ্ছা করেছে, ওর হঠাৎ করে পটলের তরকারি এখন ভালো লাগছে, তো নিয়ে এসেছে, বললো আমাকে বানিয়ে দাও। আর এখানে তিনটে পটল দেখে ভেবো না যেন যে তিনজনের তিনটে হয়তো পটল, না, তিনজনের তিনটে নয়, ব্যাগের মধ্যে আছে 300-400 মতো পটল নিয়ে এসেছে। আর আমার আবার সবজি খেতে খুব একটা ভালো লাগে না, খুব কমই খাই, তোমরা আমার ভিডিওতে দেখিয়েছো। মাছ মাংস ডিমটাই একটু পছন্দ করি। তো ব্যাগ থেকে বের করার চেষ্টা করছি। আর এখানে সব মশলাপাতি জাল নিয়ে এসেছে। আর এটা দেখো একটুখানি ঘুগনি নিয়ে এসেছে। ঘুগনিটা আমাদের জন্য নয়, একজন মানে মিস্ত্রি কাজে লেগেছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে। তো বাড়িটা একটু ঘেরা হচ্ছে, এখন ইট দিয়ে ঘেরা হচ্ছে না। তো ইট দিয়ে ঘেরা হচ্ছে না বলে অনেকের আবার প্রবলেম, আমাদের কিছু প্রবলেম নেই, আমরা আয় বুঝে ব্যয় করব, তাই না?
তো অনেকের প্রবলেম হচ্ছে আশপাশের, ইট দিয়ে ঘিরে নিতে পারতে, যেন মুখের কথা, সে যেন 2-5 হাজার টাকা ধার দিয়ে কিংবা 50,000 টাকা ধার দিয়ে যেন আমাকে হেল্প করবে। বাড়িটা পুরো ঘিরতে এখন অনেকগুলো টাকার ব্যালেন্সের, মানে অনেকটা ব্যালেন্সের দরকার আছে। তো এখন এই মুহূর্তে অতটা খরচা না করাই ভালো, তাই না? এই বুঝে ব্যয় করবো। তো তাদের একটু ফাটছে, চলো কি করব, ওদের ফাটুক, আর তোমাদের দাদাভাই ওখানে মাছ ফাটাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো সবজি টবজি সব আমার কিন্তু কাটা হয়ে গেছে। বললাম না আলু পটলের তরকারি হবে, তো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো একটু দানা দানা পটল খেতে আমার আবার একটু ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। বেশ একটু দানা থাকবে, একদম কচি ভালো লাগে না। আর এখানে সজনা ডাঁটাগুলোকেও কেটে নিয়েছি, সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে কুচো ঘুষো মাছ, যে ঘুষো চিংড়ি যেটা হয় একদম ঘুষো ঘুষো, তো ওই রকম ধরনের ওগুলো খেলে আমার আবার গা হাত চুলকায়, মানে অ্যালার্জি টাইপের হয়, তার জন্য বড়ি নিয়ে এসে রেখে দিয়েছি, ওটা খেয়ে নেবো। কিন্তু এটা তরকারিটা খেতেই হবে, ভীষণ টেস্টি লাগে, তো খেতেও ভালো লাগে। ওটা খেয়ে নেবো, নিয়ে আবার বড়ি খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই তো হাসে, বলবে তুমি সত্যি পারো মাইরি, অ্যালার্জির জন্য মানুষ খায় না, তুমি আবার খেয়েও নেবে, আবার বড়িও খেয়ে নেবে। এই হ্যাঁ, মুখের স্বাদও মিটবে আর চুলকুনিও সেরে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এই মাছগুলোকে আমরা পায়রা চাঁদা বলি, তোমরা কে কী বলো জানি না, আবার অনেকে এটাকে ভূতনাথ মাছও বলে। তো চলো, ভূত হোক আর পেথই যাই হোক, আমি তো ঝাল করে খাবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে কী কী রান্না হবে তোমরা দেখতেই পাচ্ছ, সব সাজানো হচ্ছে, ব্যাপারটা দেখেই বুঝতে পারছো কী কী হবে। আর লাস্টে তোমাদেরকে তো একবার ফাইনাল লুক দেখিয়েই দেবো। প্রথমে ভেবেছিলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে পটলগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করে ফেলবো, তো বড়মশাই বললো না তুমি চিংড়ি মাছটা শুধু করো, আর নয়তো তুমি ডাঁটা দিয়ে করবে তাই করো, কিন্তু পটলের মধ্যে দেবে না, পটলটা আমি শুধু আলু পটলের তরকারি খাবো, এই হচ্ছে ব্যাপার। তো আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছে যে কোনটা কি করা যায় রে বাবা। তো এখন বেশ অনেকগুলো পদই রান্না করা হচ্ছে, অনেকগুলো আইটেম রান্না করছি। এমনিতেও করা হয়, কিন্তু কর্তা মশাইয়ের জন্য একটু মানে করে দিচ্ছি, তাই না, ওকে তো একটু করে দিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আর বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, বললাম না যেদিন থেকে আমাদের কাজ আরম্ভ হয়েছে সেদিন থেকে বৃষ্টি। আজকে এখন ভয়েস দিচ্ছি, এখনও সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে। আর কাজ আমাদের এখন ঘরের কিছু সেরকম আর করানো হয়নি, যেটুকু যা হয়েছে হয়েছে। আর দেখো জামা কাপড় তো বৃষ্টির জন্য পুরো শোকাচ্ছে না, যত জামা কাপড় চেয়ারের মধ্যে নিয়ে এসে একদম পুরো ছড়িয়ে দিয়েছি। আর মেয়ে এখানে পড়ছিল, পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, বৃষ্টির জন্য স্কুল যায়নি, বললাম স্কুল যাবে তো স্কুল যায়নি। আর এখানে দেখো মিস্ত্রি ঘিরছে, তুমি সানটা সেরে নাও, সানটা সেরে নিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে, ভিজে তো গেছো, ওই ভিজে গায়ে আর ঘরে ঢুকতে হবে না। স্নান করবো ম্যাডাম, সাবলটা এখানে না, আর জল পড়েনি, বইয়ের জন্য এত সুবিধা করে দিয়েছো। হ্যাঁ, এই যে ছাউনিটা দেওয়ার পরে আর জলটা পড়েনি। হ্যাঁ না না, ঘরে আবার আসে, তখন ঘরে জল চলে আসতো, আমাকে মানে ঝাড়ু দিয়ে আবার মানে ওটাকে সাফ সুতরা করতে হতো। কলতলাতেও পড়েনি, না না ওদিকে পড়ছে। সানটা সেরে নাও, সানটা সেরে নাও, আর ইয়ে করো, মানুষ সাইকেলটা তুলে দাও না, ধুয়ে যাবে, কিছু হবে না তো, জং ফং এসে যাবে না। আচ্ছা, আর ওই রান্নাঘরে রেখে, আমার রান্না হয়েই গেছে, মানুষ ঘুমিয়েই যাচ্ছে, বললো মা পাপা স্নান হয়ে গেলে পাপাকে স্নান করে দিতে বলবে, তারপরে একসাথে ভাত খাবো, ভাত খেয়ে স্নান করবো, নিয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে ধুয়ে ধায়ে নিয়ে কিছু করার নেই, আমরা বেডরুমে খাবো তো, এখানে তো খাবো না, বেডরুমে খাবো তো। আর এসি চালাবার প্রয়োজন নেই, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, পাখা চালালেই হবে। ভাত বাড়বো, আগে স্নানটা তো করো, তারপর তো ভাতটা বাড়ছি, ভাতটা বেড়ে কি আমি হাওয়া দেবো, ঠান্ডা হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না। তুমি কালকে সানডেতে করবে কোনো শ্যাম্পু, আজকে আনা গো সাবান, সাবান ক্যাচ করো, ওই বালতিটা কি হলো, না না রঙেরটা নয়, বউয়ের নাইটি কে পরে রে, গামছার উপর কে পরে বউয়ের নাইটি, কোমরে জয় রে, এ বাবা।
বন্ধুরা দেখতেই পাচ্ছ কি কি রান্না করেছি, তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো দেখো খেতে বসে গেছি, খাওয়া দাওয়া দিয়েই মানে ভিডিওটা শেষ করব। তো এইগুলো রান্না হয়েছে। খাওয়া দাওয়ার পরে আর সেরকম কিছু কাজ থাকে না, হয়তো জামা কাপড় দু একটা থাকে ধোয়াধুয়ি করে নিই, নিয়ে বাসন টাসন ধুয়ে নিই, নিয়ে মানে স্নান টান হয়তো কোনোদিন খাওয়ার আগেও করছি, কোনোদিন খাওয়ার পরেও স্নান করছি। তো এই কাজগুলি টুকিটাকি থাকে, আর সেরকম কিছু মানে দেখানো হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করব। জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা, কমেন্টসে বলো। আর দেখো মাছের ঝালটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, একদম বেশ কড়া কড়া করে ভাজা হয়েছে। আর টেস্ট মোটামুটি মানে শাটিং মাছ যারা খাও তারা বুঝতে পারবে সেই রকম ধরনের টেস্ট অনেকটা। আর আমি এটাকে প্রথমে যে পায়রা চাঁদা বলেছিলাম, এটা পায়রা চাঁদা নয়, এটা ভূতনাথ মাছ। ভূতনাথও আমি বলেছিলাম কিন্তু শিওর ছিলাম না যে কোনটা। তো মাছবালি মাছটা যে দিয়েছে না, মাছটা খুব একটা ভালো না, দ্বিতীয়বার আর নেবো না। ভালো জিনিস হলে ভালো জিনিসের কদর থাকে, তাই না? খারাপ জিনিসের কোনো কদর থাকে না। তো নিয়ে সেরকম হিসাবে খাইনি, একটুখানি করে খাওয়া হয়েছিল, ভেবেছিলাম 2-1 পিস করে খাবো। তো 1 পিস করেই খাওয়া হয়েছিল, তারপরের দিনে মাকে দিয়ে দিয়েছিলাম। আর কালকে বন্ধুরা হাঁসের মাংসের ভিডিও দেখাবো, দেখো কিন্তু তোমরা। এখনকার মতো টাটা।